এই হচ্ছে আমাদের রেজাল্ট রিভিউ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন। আমরা বিস্তারিত আলোচনা করব কবে থেকে আমরা আমাদের রেজাল্টটাকে রিভিউ করাতে পারবো, অর্থাৎ রিভিউয়ের জন্য আবেদন করতে পারবো। সেই সঙ্গে অনেকেরই প্রশ্ন, রেজাল্ট রিভিউ করালে কি নম্বর বাড়ে? আবার এখান থেকে আরও একটা ডিটেলস জানতে হবে, কারণ আমাদের রেজাল্ট রিভিউ করার সময় দুটো অপশন থাকে, একটা হচ্ছে পিপিআর আর একটা হচ্ছে পিপিএস। তো আবেদন করার সময় আমরা কোনটাতে আবেদন করব? পিপিআরে আবেদন করব নাকি পিপিএসে আবেদন করব? কোনটাতে আবেদন করলে আমাদের নম্বরটা বাড়ার সম্ভাবনা রয়েছে, আদেও কি নম্বর বাড়ে? বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো যাই হোক, অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা আছে সেটা একটু আমরা বিস্তারিত আলোচনা করছি। দেখো, এখানে বলছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট স্টুডেন্টস মে অ্যাপ্লাই অনলাইন ফর দেয়ার পোস্ট পাবলিকেশন রিঅ্যাসাইনমেন্ট, যেটাকে সংক্ষেপে পিপিআর বলছে। আরেকটা হচ্ছে পোস্ট পাবলিকেশন সিক্রেটারি অর্থাৎ পিপিএস। এই দুটোর মধ্যে তোমরা আবেদন করতে পারছো। যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মানে 4 বছরের শিক্ষানীতি অনুযায়ী এনইপির আন্ডারে যে সমস্ত দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টটা তোমরা কিন্তু তোমাদের অর্থাৎ 2024-এর রেগুলার যারা রয়েছে তোমরা তোমাদের রেজাল্টটা এই পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করাতে পারবে। আর এই অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আর ওয়েবসাইটের যার লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ www.cbpbu.net, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কোনটাতে আবেদন করব? আবেদন করার জন্য সঠিক প্রসেসটা কি? আবেদন করলে কি সত্যি নম্বর বাড়ে? নম্বর বাড়ার জন্য কোনটাতে আবেদন করা উচিত? চলো একটু বিস্তারিত জেনে নিই। তার আগে আমাদের বুঝতে হবে যে পিপিআর কথার অর্থ কী। দেখো, পিপিআরের একদম গদা বাংলায় বলতে গেলে আমাদের সম্পূর্ণ খাতাটাকে আবার কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। কেউ যদি মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্সে ফেল করে থাকো বা তোমাদের সাপ্লি এসেছে, তো তোমরা পলিটিক্যাল সায়েন্সটাতে যদি এই পিপিআরে আবেদন করো, তাহলে তোমাদের সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্সের যে অ্যান্সার শিট মানে তোমরা যেখানে উত্তর লিখেছো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। মানে কেমন তোমরা লিখেছো, কোনো কোশ্চেনের নম্বরের যে বিষয়গুলো সেগুলিকে খুঁটিয়ে দেখা হবে। এক কথায় তোমরা যদি 6 নম্বরের একটা প্রশ্নের উত্তর লেখো, সেই উত্তরে মনে করো তোমাদের সেখানে 5 নম্বর দেওয়া হয়েছে, তো আদেও কি তুমি 5 নম্বর পাওয়ার যোগ্য নাকি 6-এ 6 পেতে পারো, সেই বিষয়গুলি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়। এইটাই হচ্ছে পিপিআর। এবার একটা হচ্ছে পিপিএস। এই পিপিএস কথার অর্থ কী? পিপিএস কথার অর্থ, মনে করো তুমি একটা 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখেছো, সেখানে 5 নম্বর দেওয়া হয়েছে। তুমি একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখেছো, সেখানে 7 নম্বর দেওয়া হয়েছে। তুমি একটা 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখেছো, সেখানে তোমাকে 3 নম্বরই দেওয়া হয়েছে, আশা করি এরকম আর কি। তো তোমার শুধুমাত্র এই যে নম্বর দেওয়া যে আছে, এই নম্বরগুলিকে পুনরায় যোগ করে লেখা হবে। অর্থাৎ এখানে কত হলো? এখানে হলো 15। তো তুমি তো 15 পেয়েছো, তো তোমার 15টাই আবার যোগ করবে, তারা কিন্তু পুনরায় যোগ করবে। 5, 7 আর 3, এই 3টা যোগ করে যদি 15ই হয়, তাহলে 15ই আবার রেজাল্টটা পাবলিশ করবে। এটাই হচ্ছে পিপিএস। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এক কথায় বলতে গেলে পিপিআর তোমাদের সম্পূর্ণ খাতাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা, পিপিএস তোমাদের নম্বরগুলিকে শুধুমাত্র যোগ করে তোমাদের রেজাল্টটাকে পাবলিক করা। আশা করি বোঝাতে পারলাম। এবার একটু আলোচনা করি আমাদের কবে থেকে শুরু হচ্ছে। তো এটা শুরু হচ্ছে আগামী 2 তারিখ অর্থাৎ জানুয়ারির 2 তারিখ এবং লাস্ট ডেট 5 তারিখ। আমি তোমাদেরকে বলবো সকলেই তোমরা পিপিআরের জন্য আবেদন করবে যারা 2 থেকে 3 নম্বরের জন্য কোনো সাবজেক্টে ফেল করেছো, ঠিক আছে? কারণ পিপিএস আর পিপিআর যাই বলো না কেন, তোমরা যদি পিপিআরের জন্য আবেদন করতে পারো, তাহলে পিপিআরের জন্য আবেদন করলে কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, মানে 75% ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 2 থেকে 3 নম্বর অবধি কিন্তু বাড়ে, কিন্তু বাকি 25% কিন্তু নম্বর কমারও সম্ভাবনা রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো তোমরা যদি কনফিডেন্ট হও যে তোমরা সঠিকভাবে অ্যান্সার শিটটাকে উপস্থাপন করেছো এবং তা সত্ত্বেও তোমাদের নম্বর কম দেওয়া হয়েছে এবং 2 থেকে 3 নম্বরের জন্য তোমরা ফেল করেছো, আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই অবশ্যই রেজাল্টটাকে পিপিআরের জন্য আবেদন করাতে পারো। পার সাবজেক্ট পিপিআর বলো পিপিএস বলো তোমাদের কিন্তু 50 টাকা করে ফি দিতে হবে। এবং তোমরা যদি চাচ্ছ যে অনলাইনের মাধ্যমে তোমরা নিজেদের মোবাইল ফোনে সঠিক পদ্ধতিতে এই পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করতে চাও, তো সবাই একবার কমেন্টে জানাতে পারো। তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আমি নিজে মোবাইল ফোনের মাধ্যমে সেই বিষয়টা বা ফুল প্রসেসটা অর্থাৎ শুরু থেকে কিভাবে তোমরা পিপিআর বা পিপিএসের জন্য আবেদন করতে পারবে নিজস্ব মোবাইল ফোনে, সেটা কিন্তু জানিয়ে দেবো। আশা করি বোঝাতে পারলাম। তারপরে কিছু তথ্য তোমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই তোমাদের যে এই পেমেন্টটা তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করতে হবে, তোমাদের করতে পারো। তারপরে তোমাদের পিপিআর এবং পিপিএস আবেদন করার পরে
তোমাদের যে পিপিআর এবং পিপিএসের যে ফর্মটা মানে পেমেন্ট রিসিপ্টটা, সেই পেমেন্ট রিসিপ্টের কিন্তু একটা হার্ড কপি বার করে রাখবে, ঠিক আছে। তারপরে এই সমস্ত বিষয় যেমনটা আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ফুল প্রসেস। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।